স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সাহিল ফারাবি আয়ান। গতরাত 1:45টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী। চিকিৎসকরা জানান, আয়ানের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। এদিকে মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মাইলস্টোন স্কুলের উপর দিয়ে যাওয়া বিমানের শব্দে এখনও আঁতকে ওঠেন শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা রয়েছেন ট্রমার মধ্যে। আগামীকাল মঙ্গলবার স্কুল খোলার সিদ্ধান্ত হলেও অনেক শিক্ষার্থী এই স্কুলে ফিরতে নারাজ। অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিদিন কিছু সময় পরপরই স্কুলের উপর দিয়ে বিমান উড়ে যায়। এর সাথে মাইলস্টোনের শিক্ষার্থীরা সুপরিচিত। তবে সাম্প্রতিক প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ভয়াবহতায় চিত্রপট পাল্টেছে। সুপরিচিত বিমানের শব্দ এখন শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম। 5ম শ্রেণীর শিক্ষার্থী সাইদ সাবির 6 দিন পর স্কুলে প্রবেশের সুযোগ করে দেয়ায় ঘটনার দিন ফেলে রাখা ব্যাগ নিতে এসেছেন বাবার সাথে। কিছুদিন আগে মাকে হারানো সাইদ এখন নতুন করে ট্রমায় ভুগছেন বিমান দুর্ঘটনার। বিমানটি যে ভবনে আছড়ে পড়েছিল সেই ভবনেই ছিলেন তিনি। সেই ক্লাসরুমে ঢুকছিল তখনই একটা বিকট শব্দ। তাই ভাবলাম, মনে কাছে ট্রান্সমিটার ফেটেছে। তাই বাইরে দেখে যে আগুন। তো আমরা তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকাই গেলাম। স্কুলে আমি ট্রান্সফার হতে যেতে চাই, অন্য ব্রাঞ্চে। অনেক রিস্কি, আবার উপর দিয়ে প্লেন যায়, তো তাই। স্বাভাবিকভাবে আপনি জানেন এই ট্রমা নিয়ে এই ব্রাঞ্চে সে থাকতে চাচ্ছে না আর কি। সে বলছে, আব্বু আমার তো এখানে আর যেতে ইচ্ছা করছে না, ভয়ে আর কি। তো দ্যাটস ওয়াই তাকে এখন আমি স্বাভাবিক করার চেষ্টা করছি। উত্তরার তারারটেকে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায়। তাদের ছুটোছুটির স্মৃতিস্মরণে কাতর এলাকাবাসী। ওই ফুটবল খেলতো পোলাপান নিয়ে, আসতো অনেক সময়, একটা শশা খাইতো, চলতো, ভালো বাচ্চা ছিল। ওর কথা বললে খারাপ লাগে দাদা। এখন তো খুব দুঃখজনক বিষয়, তো ওনার তো এখন আল্লাহর দরবারে চলে গেছে। 5ম শ্রেণীর ছাত্রী সাবিহা মোস্তফা। ঘটনার দিন টিচার্স রুমে নোট দিতে যেয়ে প্রাণে বেঁচে যায় শিশুটি। একটা খাতা জমা দেওয়ার জন্য টিচার্স রুমে গিয়েছিলাম। ঠিক তখনই একটা বিকট শব্দ হয়। কিছুক্ষণ পরে দেখি 3টা মেয়ে আগুন সহ ভিতরে ঢুকে আসছে। আমি তো একাই ঘুমাই, বাট আমার এতটাই ভয় লাগছিল। তো পরে এই কয়েকদিন আমি মা বাবার সাথে ঘুরেছি। সাবিহার চাচাতো ভাই ক্লাস 3-র রাইয়ান বিন মুস্তাফিজুর এখনো ট্রমাতেই আছেন। বন্ধুকে হারানোয় বাকরুদ্ধ ছোট্ট এই শিশু। ক্লাসে 2 জন ছিল, তারা কোচিং করে। না, শিশুদের এই স্কুলে পাঠদান নিয়ে অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী এই 2 জন, যাদের আতঙ্ক এখনও কেটে ওঠেনি। অনেকেই বলছেন এই প্রতিষ্ঠান থেকে শিশুদের অন্যত্র সরিয়ে নেবার কথা, আবার অনেকেই বলছেন এই প্রতিষ্ঠানেই শিশুদের পড়াশোনা চালিয়ে যাবার কথা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধে সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালীর সকল নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 4 দিন ধরে প্রতিনিয়ত 2 দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল। নতুন করে বেড়িবাঁধ ভেঙে সদর উপজেলার ইন্দ্রাকপুর, কাকরাবুনিয়া ও দমুকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া, উত্তর মুরাদিয়া, সন্তোষদি ও চরগড়দি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙাবালী উপজেলার অন্তত 10টি গ্রাম তলিয়ে রয়েছে। উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের
তাণ্ডবে সৈকতের ঝাউ বাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে। জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ৩০ মিটার ভেঙে ওই গ্রামে পানি প্রবেশ করেছে। ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক্ষয়ে মাটির স্তর বেরিয়ে এসেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির ও টুরিস্ট পুলিশ বক্স সহ অসংখ্য স্থাপনা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে তৃতীয়বারের মতো দর কষাকষির সুযোগ পেল বাংলাদেশ। এ বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ২৯ ও ৩০ জুলাই বৈঠকে অংশ নিতে সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। বাণিজ্য ঘাটতি কমাতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে $২৫০ কোটি পণ্য আমদানি হলেও দেশটিতে বাংলাদেশের রফতানি ছিল প্রায় $৮৭৬ কোটি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $৬২৬ কোটি। এই বাণিজ্য ঘাটতি বিবেচনা নিয়ে ১ আগস্টের মধ্যে আলোচনার সুযোগ রেখে রফতানি পণ্যের ওপর ৩৫% পাল্টা শুল্ক আরোপ করে প্রধান উপদেষ্টাকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ২ দফা আলোচনায় কোনো ফল না আসায় অনেকটা হতাশ হয়েও শেষ মুহূর্তে তৃতীয় দফায় আলোচনার ডাক পেয়েছে বাংলাদেশ। সেই বৈঠকে অংশ নিতে সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যে ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তাতে তারা আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই, আমরা এখনো মনে করছি না। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, মার্কিন বাজার থেকে তুলনামূলক বেশি দামে গম, তুলা সহ বিভিন্ন পণ্য আমদানি করা হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না। ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি, আমাদের বেসরকারি ব্যবসায়ীরা আনেন, কিন্তু সেই গমটা কিন্তু তারা কিন্তু কিছু নেয় না আমাদের এখান থেকে। তা আমার কাছ থেকে তো সে ৮.৫ বিলিয়ন যুক্তরাষ্ট্র নেয়। এ সময় আগামী ২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন এই সচিব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অগ্নিগর্ভ হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। সরকার পতনের ১ দফা দাবিতে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ, স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শুরু হওয়া জুলাই আন্দোলনের সমাপ্তি ঘটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। পতন হয় শেখ হাসিনা সরকারের। এর জন্য প্রাণ দিতে হয়েছে শত শত মানুষকে। জুলাই আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। গণ অভ্যুত্থানের ১ বছর পর লক্ষ্য কতটা পূরণ হয়েছে? এই দেশের সরকারের কাছে একটাই প্রত্যাশা, যাতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে না যায়। প্রশাসনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলের যারা আছে তারা শুধু নিজের স্বার্থটা বুঝতেছে, মানুষের নিরাপত্তার দিক দিয়ে কোনো খেয়াল করতেছে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কিন্তু এখনো হচ্ছে, যে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া, তো এগুলো থেকে আগে বেরিয়ে আসতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন ও সংস্কারের প্রত্যাশা রাজনৈতিক নেতাদের। দ্রুত সময়ের ভিতরে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে একটি নির্বাচনের ব্যবস্থা করা, যে নির্বাচনে এদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই তাদের ভোট দেওয়ার যাতে প্রতিফলন ঘটে। এবার নির্বাচন আইন সংশোধন হওয়ার আগে আমরা নির্বাচন চাই না, নির্বাচন চাই, সংস্কার হবে আগে, তারপর নির্বাচন। এখনও এই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে। একটা দলের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে বলছিল আমাদের দলের ভিতরে সংস্কার আগে প্রয়োজন। গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ভবিষ্যতে ২৪-এর যে জুলাই বিপ্লবীরা আছে তাদের পরিণতি বা তাদেরকে আসলে তখন কোনভাবে দেখা হবে সেই জিনিসটা কিন্তু নিশ্চিত হয়নি। এগুলো নিশ্চিত করার আগে আপনি যখন একটা ইলেকশন দিবেন তখন যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা তাদের স্বার্থে
সময়ে সময়ে সেগুলো চেঞ্জ করে তাদের যেই বার্তা সেগুলো দিতে থাকবে জনগণের কাছে। এই জন্য আমরা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে নানা কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। স্মৃতিস্তম্ভ জুলাই যে শহীদ যারা হচ্ছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার একটা স্মৃতিস্তম্ভ প্রতি জেলার শহরের কেন্দ্র, আমাদেরটা শহরের কেন্দ্রে, হয়তো অনেকের যেখানে যেরকম অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে জায়গার, তো প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। 24 জুলাই আগস্টের আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার 18 জন প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন অনেকে। দীপ্ত, বার্তা কক্ষ। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে রোববার কমপক্ষে 63 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 34 জনই ত্রাণ প্রত্যাশী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, রোববার গাজায় 2 শিশুসহ আরও 6 জন ফিলিস্তিনির অনাহারে মৃত্যু হয়। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে 133 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 5 মাস বয়সী এক শিশুও রয়েছে। এর আগে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটি এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। 4 দিন ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় হতে যাওয়া আলোচনায় যোগ দেবেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুম মানেটো যোগ দেবেন আলোচনায়। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের যুদ্ধবিরতির জন্য চাপ দেন। তবে সবশেষ মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, মেট্রোর ব্যয় দাঁড়াবে 2 লাখ কোটি টাকা। এদিকে রয়েছে জুলাই সনদের খসড়া প্রস্তুত, পুলিশ কমিশনে ঐকমত্য। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির বিষয়ে রয়েছে অভিভাবকেরা এলেন স্কুল ব্যাগ বই নিতে। এদিকে প্রথম আলোতে আরও রয়েছে যুক্তরাষ্ট্র থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, পাল্টা শুল্ক নিয়ে বৈঠক কাল। আরেকটি শিরোনাম, আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আসতে পারে। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছে অগ্রগতি আগস্টেই দৃশ্যমান, সংস্কার, বিচার ও নির্বাচন। এদিকে রয়েছে সংবিধানের মূলনীতি প্রশ্নে মতবিরোধ, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ। মাইলস্টোন ট্র্যাজেডি বিষয়ে রয়েছে স্বজনদের উৎকণ্ঠা আর শেষ হয় না, বার্ন ইউনিটে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন 13 জন। কালের কণ্ঠে শিরোনামে রয়েছে জুলাই সনদের খসড়া তৈরি, 12 বিষয়ে ঐকমত্য। এদিকে রয়েছে ভোটের তারিখ ঘোষণাতেই সংশয় কাটবে। দৈনিক ইত্তেফাকের শিরোনামে রয়েছে জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজ দলগুলোকে দেবে কমিশন। আরেকটি শিরোনাম, শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। দৈনিক আমার দেশ শিরোনামে দেখতে পাচ্ছি দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের। দিল্লির ছত্রছায়ায় ছিল হাসিনা সরকার, ঢাবির আন্তর্জাতিক সম্মেলনে মাহমুদুর রহমানের এমন মন্তব্য। এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম, আলু চাষিরা আলো দেখছেন না, সরকারের সারার অপেক্ষা। বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে চাঁদাবাজির অভিযোগে। এদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার, পাল্টা শুল্ক কমানোর চেষ্টা। দৈনিক আজকের পত্রিকার শিরোনামে রয়েছে শুল্কের দর কষাকষিতে বোয়িং উড়োজাহাজ। এদিকে রয়েছে বিধ্বস্ত হওয়ার আগে 7 মিনিট উড়েছিল যুদ্ধবিমানটি, মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়ে এই শিরোনাম। আরেকটি শিরোনাম, মালয়েশিয়ায় সমর্থন চায় বাংলাদেশ, আসিয়ানের সদস্যপদ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।